ক্লাসরুম নিবেদনে NTAE সলিউশনস। নমস্কার, দেখছেন হাইনিউজ NTAE সলিউশন হাই ক্লাসরুম নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো বোটানি, আর আমার সঙ্গে রয়েছে মৃণালিনী দত্ত, মহাবিদ্যাপীঠের বোটানি প্রফেসর পারমিতা সেনগুপ্ত। স্বাগত জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে আজকে। থ্যাংক ইউ। নমস্কার, থ্যাংক ইউ সৃজিতা। ফার্স্টে তোমার মাধ্যমেই পুরো HN চ্যানেলকে আমার তরফ থেকে এবং কলেজের তরফ থেকে, অর্থাৎ মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের তরফ থেকে স্টুডেন্টদের জন্য এরকম একটা সিচুয়েশনে এফেক্টিভ একটা ক্লাসরুম গড়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। দেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিরাটিতে অবস্থিত মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের জিবি মেম্বার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং সেই সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর অপূর্ব কুমার বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও আমি ধন্যবাদ জানাবো আমাদের কলেজের ব্রডকাস্টিং কমিটি, IQAC সহ সমস্ত মেম্বারদেরকে। এরকম একটা অদ্ভুত সিচুয়েশন যেখানে আমাদের অন্য কোনো অপশন নেই সামনাসামনি ক্লাস করার, সেরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে স্টুডেন্টদের পাশে থাকার জন্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের ওই ক্লাসরুমটার মধ্যে ঢুকে পড়ি। একদমই। ওকে, আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা আমাদের ইউজিসির সিলেবাসে আছে। এবার ইউজিসির সিলেবাসে আছে ইন দ্য সেন্স সেমিস্টার 5-এ আছে, কিন্তু এটা অনার্স ছাড়াও পাসের সেগমেন্টের মধ্যেও কিন্তু আছে। কিন্তু যদিও আমরা একটু এমফাসাইজ করব অনার্সের উপর জোর দিয়ে, প্ল্যান্ট ফিজিওলজির ইউনিট 7, সেখানে টপিকটা কি, অ্যাকচুয়াল টপিক যেটা সেটা হচ্ছে ফাইটোক্রোম, ক্রিপ্টোক্রোম অ্যান্ড ফটোট্রপিনস। কিন্তু এই যে ফাইটোক্রোম, ক্রিপ্টোক্রোমস অ্যান্ড ফটোট্রপিনস, এদের মধ্যে আমরা তো সবটা আজকে আলোচনা করতে পারবো না, তো আজকে আমরা যেটা এমফাসাইজ করব সেটা হচ্ছে ফাইটোক্রোমের উপর বেসিক নলেজ। একদম ফাইটোক্রোমের উপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক নলেজ। কিছুটা যেহেতু সেমিস্টার 5-এ, তাই জন্য অনেক জিনিসই মোটামুটি তোমরা জেনে এসেছো। ইউ হ্যাভ অলরেডি লার্নড মাচ অ্যাবাউট পিগমেন্টস, স্পেশালি ক্লোরোফিল. You know that a pigment absorbs light is altered electronically, at least for an instant. This alteration results in a change in other chemicals in the intermediate environment to drive photosynthesis. Okay, but chlorophyll is not only the important pigment, and you learned about antenna pigments too. সো আমরা যখন বাকি জিনিসগুলো পড়বো তার আগে কেমিক্যালি যে কম্পাউন্ড গুলো থাকে যেটা লাইটটাকে অ্যাবজর্ব করে, তারা ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে। দেখো 380 ন্যানোমিটার থেকে তারা ফটোপিগমেন্ট গুলোকে অ্যাবজর্ব করতে থাকে, আর তারপরে 760 ন্যানোমিটার পর্যন্ত ওয়েভলেন্থকে এরা অ্যাবজর্ব করতে পারে। তাহলে এর আগে এটা আমরা আরেকটু জিনিস জানবো, সেটা হচ্ছে কি না, ফটো রিসেপ্টরস। সো ফটো রিসেপ্টরস কি? ফটো রিসেপ্টরস হচ্ছে যারা লাইট গুলোকে অ্যাবজর্ব করছে প্লান্টস এর মধ্যে, যে ফটোপিগমেন্টস গুলো, in order to acquire and interpret the information that is provided by lights. Plants have developed sophisticated photosensory phytoreceptors and signal transduction pathway. So light detects a plant's metabolism on the basis of their quality, amount means কতটা সে লাইট অ্যাবজর্ব করছে তার উপর ডিপেন্ড করবে সে কতটা তার ফটোসিনথেসিস হচ্ছে, and higher growth rate. Timing is which is the important in development, and for the absorption of these lights there are some photopigments as well as photoreceptors are present in the plant cell. Their distinguishing feature is presence of the large amount of tightly packed membrane that contains the photopigments. মানে এরা যে ধরনের লাইট গুলোকে দেখো অ্যাবজর্ব করে, তাদের আলাদা আলাদা কোয়ান্টিটি আছে, তারা কতটা লাইটকে অ্যাবজর্ব করবে, কতটা
কতটা তারা সেগুলোকে নিয়ে ইনফরমেশন গুলোকে গ্যাদার করবে তার উপর ডিপেন্ড করবে। And therefore, photorespirators can be defined as pigment molecules that process the energy and the informational content of light into a form that can be used by the plant. And the effect of light on the plant morphology is called photomorphogenesis. মানে এই লাইট কে অ্যাডজাস্ট করে, লাইট কে ইউজ করে তাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, that is photomorphogenesis. So let's learn about photomorphogenesis. Okay, এই যে আমরা photomorphogenesis বলছি, দুটো পার্ট আছে, এক হচ্ছে ফটো, এক হচ্ছে মরফোজেনেসিস। ফটো মিন্স লাইট আমরা জানি, and মরফোজেনেসিস এখানে এই টোটাল জিনিসটার জন্য মরফো কথাটা এসেছে হচ্ছে গ্রিক ওয়ার্ড that means form, and genesis means origin. Photosynthesis is not responsible for the overall development of plants. It is an obvious integral element of normal development in autotrophic organism like plants. তাহলে এই টোটাল যে ডেভেলপমেন্ট হচ্ছে ডিউ টু দ্য লাইট, প্লান্টস এর যে গ্রোথ হচ্ছে, সেটাকেই আমরা কি বলছি না ফটোমরফোজেনেসিস। এবার লাইটটাকে তারা কিভাবে ইউজ করছে, লাইটটাকে ইউজ করে তাদের প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে, দ্যাট মিন্স লিফের ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের স্টেম ইলংগেশনটা যাতে খুব বেশি না হয়ে যায় সেটাকে আমরা মিনিমাইজ করছি, মানে প্লান্টস এর ডেভেলপমেন্টটাকে একটা এফেক্টিভ গ্রোথে কনভার্ট করছে লাইট। দেন ফ্লাওয়ারিং কিভাবে হবে, সিড জার্মিনেশন কিভাবে হবে, সরি, এগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছে কে না আমাদের লাইট। এবার এই যে আমাদের একটা ওয়ান সেন্টেন্সে আমরা সেটাকে বলতে চাই, তাহলে photomorphogenesis, the process by which plants grow and develop in response to light signals, particularly a wavelength of light. Particularly wavelength আমরা কথাটা কেন বলছি এখানে, যে বিভিন্ন ওয়েভলেন্থের লাইটকে বিভিন্ন ধরনের লাইট পিগমেন্ট অ্যাবজর্ব করে, সব পিগমেন্টে সব লাইটের ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করতে পারে না। This process is mediated by sophisticated network of photorespirators, among which phytochrome plays a key role. Phytochrome ছাড়াও কিন্তু আরো আছে, ক্রিপ্টোক্রোম আছে, অন্যান্য অনেক পিগমেন্টস আছে। আজকে আমরা ফাইটোক্রোম বলবো যেহেতু ফাইটোক্রোম একটা মেইন রোল প্লে করে। Today we will learn about a pigment that is fundamentally alters the plant behavior. Okay, এটা একটা প্লান্ট বিহেভিয়ারে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোলকে প্লে করছে। এখানে চারটে ধরনের ক্লাস আমরা ফটোরিসেপ্টরে দেখতে পাই সাধারণত। কি কি না, একটা হচ্ছে ক্রিপ্টোক্রোমস। ক্রিপ্টোক্রোমস মানে এরা হচ্ছে ব্লু লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে, আর UVA লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে 400 to 450 ন্যানোমিটার ওয়েভলেন্থের, আর 320 to 400 ন্যানোমিটার ওয়েভলেন্থের। বাট যেটা ফাইটোক্রোম, এরা রেড অ্যান্ড ফার রেড লাইট, দ্যাট মিন্স 660 ন্যানোমিটার থেকে 735 ন্যানোমিটার পর্যন্ত ওয়েভলেন্থকে এরা কি করতে পারে না অ্যাবজর্ব করতে পারে। আর ফটোট্রপিনস ইউভি রে এক্সাক্ট ফাংশন গুলো আমরা এখনো জানি না। আর ফটোট্রপিনস কিন্তু ফটোমরফোজেনেসিসের কোনো কাজ করে না, এরা ফাইটো হরমোনস, মানে দ্যাট মিন্স ফটোট্রপিজম, কখন কিছু ফুল রাত্রে ফোটে কিছু ফুল দিনে ফোটে, এগুলোর জন্য ফটোট্রপিনস রেসপন্সিবল। সো উই উইল লুকিং অ্যাট দ্য রোল অফ ফাইটোক্রোম ইন ফটোমরফোজেনেসিস। এবার এই যে আমরা বলছি ফাইটোক্রোম কথাটা, এটা ডিসকভার তো হয়েছিল একটা ভাবে, হঠাৎ করে তো চলে আসেনি। কিভাবে না, কিছু শর্ট ডে প্লান্টস, মানে যারা অল্প লাইট পেলে তবেই তারা মানে ফ্লাওয়ারিং করে আর কি, তো তাদের রেসপন্সটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়, এবং সেখান থেকে আমরা যে, আমি পুরো এক্সপেরিমেন্ট বলছি না, অতটা টাইম থাকলে হয়তো বলতাম, কিন্তু আমরা যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেখান থেকে দেখা যায়, মানে একটা সাজেশন আসে, দ্য এক্সিস্টেন্স অফ আ রিসেপ্টর প্রোটিন দ্যাট ইজ অ্যাক্টিভেটেড বাই রেড লাইট অ্যান্ড ইনহিবিটেড বাই ফার রেড লাইট। তাহলে একটা কিছু আছে যেটা দিয়ে এটা ইনহিবিটেড হচ্ছে, তখন কি বললেন না সায়েন্টিস্ট স্টার্লিং হেনড্রিক্স অ্যান্ড হ্যারি বটভিক, এনারা প্রথম মানে লেট 1940 থেকে আর্লি 1960 পর্যন্ত এটাকে নিয়ে চর্চা করেছিলেন। পরে স্পেকট্রোফোটোমিটারের সাহায্যে 1959-এ ওয়ারেন বাটলার, যিনি এই ফাইটোক্রোম নামটাও বলেছিলেন, অ্যান্ড তিনি ছিলেন বায়োফিজিস্ট, অ্যান্ড আরেকজন বায়োকেমিস্ট, দ্যাট ইজ হ্যারল্ড সেগলম্যান, এনারা প্রথম এই ফাইটোক্রোম পিগমেন্টটাকে আইডেন্টিফাই করেন ওই স্পেকট্রোফোটোমিটার দিয়ে। ওকে, এর একটা জেনারেল ক্যারেক্টার আছে, যে ফটো রিসেপ্টরস বলছি, এদের একটা জেনারেল ক্যারেক্টার আছে। ফাইটোক্রোম, ক্রিপ্টোক্রোম and phototropins all are chromoproteins. Chromoproteins is a conjugate protein. It contains pigments prosthetic group, that is cofactor, and chromoproteins contain light absorbing group. It is known as chromophore. These chromophore attached
to the protein part, that is apoprotein, and this apoprotein is catalytic in nature, and this chromophore and apoprotein togetherly known as holoprotein. Okay, now the chemical nature of phytochrome. So what is the chemical nature of phytochrome? Sorry, phytochrome হচ্ছে একটা soluble conjugate protein, the molecular mass near about 250 kilodalton, and it is a dimer. It is a dimer holoprotein. This is a domain 1 and this is the domain 2. The polypeptide folds, this is a polypeptide folds, this is a polypeptide folds, and these polypeptide folds into two major domains separated by a hinge region. এই যে নচটা দেখতে পাচ্ছ, এই নচটাকে বলা হয় কি hinge region, and this is the chromophore part, this is the apoprotein part. Chromophore part light absorbing pigment molecule, higher plants এটাকে বলা হয় phytochromobilin, and this is the apoprotein part. It is a polypeptide chain, এটা হচ্ছে একটা polypeptide chain. Chromophore attached to the apoprotein through a thioether linkage. এখানে দেখো একটা সালফার আছে, and এগুলো হচ্ছে সিস্টিডিনের রেসিডিউ, এটা দিয়ে ওই থায়োইথার লিংকেজ দিয়ে এরা অ্যাটাচড থাকে। এরপরে এই যে কেমিক্যাল নেচারটা আমরা জানলাম, কিন্তু এরা ফাংশন করছে কিভাবে। একটা ফাইটোক্রোমের একটা অদ্ভুত ক্যাপাবিলিটি আছে, একটা ক্যারেক্টার আছে, দ্যাট ইজ ফটো রিভার্সিবিলিটি। ওকে, so plant use light as energy source. They also use specific wavelength to regulate plant growth and development. This phenomenon is known as photomorphogenesis. A family of pigment contain proteins, the phytochromes, plays an important role in plant regulation. A phytochrome can change back and forth between two isomeric forms. One isomeric form is PR absorb red light, and other isomer is PFR absorb for red light. This phenomenon is known as photoreversibility. That is, two forms of the phytochrome are photoreversible, and the interconversional from the point of view, এখানে আমরা কি দেখতে পাই, এরা কিন্তু একটা প্লান্টটাকে মানে রিভার্স করতে পারে, এদের নিজেদের যে পিআর এবং পিএফআর ফর্ম এটাকে রিভার্স করতে পারে প্লান্ট লাইফ সাইকেলের মধ্যে। ফর এক্সাম্পল, seed germination is inhibited by far red light and stimulated by red light, because the chlorophyll of green leaf can absorb red light but not for red light. So seed under the leaf canopy, have a heavy canopy of trees, don't germinate. তাহলে germinate তখনই এরা করতে পারবে যদি এরা কি করে না রেড লাইটটাকে পুরোপুরি পায়। তো এই যে রেড লাইট পাচ্ছে, বা এটা একটা সময় পর যখন রেড লাইটটাকে অ্যাবজর্ব করছে, রেড লাইট অ্যাবজর্ব করে পিআর ফর্মটা দেখো পিএফআর ফর্মে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তবেই এরা কি করতে পারে না তাদের যে লিফগুলো ইমার্জ করতে পারে। ক্লিয়ার? এইবারে আমরা আসছি যে এদের সিনথেসিস আর অ্যাসেম্বলি কিভাবে হয়। The phytochrome protein is synthesized the PR form. When red light enters into the plant cell, it converts some of the PR, সবকটা হয় না, some of the PR into the PFR form. Phytochromobilin is synthesized inside the plastids and occurred via pathway. এটা তোমরা এখনো জানবে না, পরে জানতে পারবে, বা কেউ কেউ হয়তো পড়েছো যে ক্লোরোফিলের বায়োসিনথেটিক পাথওয়ে দিয়ে এই টোটাল পাথওয়েটা হয়, মানে কিভাবে ফাইটোক্রোমোবিলিনটা সিনথেসিস হয়। It is derived from 5-amino-levulic acid. It is thought to leak out of the plastid into the cytosol by a passive process. And এই যে অ্যাসেম্বলি হচ্ছে, মানে ফাইটোক্রোমোবিলিন হলো, সেটা ফাইটোক্রোমের অ্যাপোপ্রোটিনের সঙ্গে অ্যাসেম্বল হবে। তাহলে এই অ্যাসেম্বলিটা কিভাবে হচ্ছে? অ্যাসেম্বলি অফ দ্য অ্যাপোপ্রোটিন উইথ chromophore. This is the chromophore part. Chromophore is autolytic, autocatalytic, কোনো কিছুর দরকার হয় না এখানে, এক্সট্রা কোনো কোফ্যাক্টর দরকার হয় না, নিজেরাই ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দিয়ে তৈরি করে এরা কি করতে পারে, সিনথেসাইজড হলো, এন্ড দেন এটা পিএফআর ফর্মে গিয়ে ট্রান্সফার্ড হচ্ছে। নাও আমরা কি জানবো যে এই যে ফাইটোক্রোম, এগুলো অনেকগুলো টাইপস আছে। কি কি টাইপস আছে? নরমালি দুটো টাইপস থাকে, ডিফারেন্ট ক্লাসেস রয়েছে ফাইটোক্রোমের। ফাইটোক্রোম ডিটেক্ট লাইট রেজ ইন দ্য ওয়েভলেন্থ ফ্রম 660 to 740 ন্যানোমিটার। দুটো আলাদা আলাদা টাইপের, তাই জন্য রেঞ্জটা আলাদা। কি কি আলাদা টাইপ আছে? একটা হচ্ছে টাইপ 1, যেটা ফটো ল্যাবাইল, আর একটা হচ্ছে টাইপ 2, যেটা হচ্ছে ফটো স্টেবল, মানে যেটা ভাঙতে পারে, রিভার্সিবিলিটি রয়েছে, আর একটা যেটা হচ্ছে টাইপ 2, যেটা ভাঙতে পারে না। দ্যাট মিন্স ফাইটোক্রোম এ হচ্ছে টাইপ 1 এর আন্ডারে, আর টাইপ 2 এর আন্ডারে পড়ছে কে না, ফাইটোক্রোম বি, সি, ডি এন্ড ই। ওকে, তাহলে এই যে দুটো অ্যাকচুয়াল ফর্ম, এর মধ্যে ফাইটোক্রোম মানে টাইপ 1 হচ্ছে স্টেবল, কিন্তু টাইপ 1 হচ্ছে আনস্টেবল, আর
টাইপ 2 হচ্ছে একদম স্টেবল। ক্লিয়ার? কিন্তু এদের স্পেকট্রাম ওয়াইজ এরা আলাদা আলাদা ফাংশন করে, মানে প্রত্যেকে কতটা অ্যাবজর্ব করবে তার উপর ডিপেন্ড করবে এরা কিভাবে ফটোমরফোজেনেসিসে কাজ করবে। তো এই যে আমরা ওখানে বললাম ফাই এ ফাই বি দুটো টার্ম আমরা এখানে আগে দেখো সরি স্লাইডে আমরা ইউজ করেছি ফাই এ ফাই বি সি এরকম। তাহলে এগুলো কি এই যে আমরা ইউজ করলাম, এরা হচ্ছে জিন ফ্যামিলি, মানে ফাইটোক্রোমকে জেনেটিক্যালি আমরা যদি সেটাকে প্রেজেন্ট করতে চাই, আমরা যে কোনো কিছুতে আমাদের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করি জিনের মাধ্যমে, তো সেরকমই ফাইটোক্রোমকে যদি আমরা জিনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই একটা জিন কোড লাগবে, দ্যাট ইজ PHY, যেটা আমরা হলো প্রোটিনকে ডিনোট করি স্মল PHY দিয়ে আর অ্যাপোপ্রোটিনকে ডিনোট করি ক্যাপিটাল PHY দিয়ে। তো প্রথম রাইসের ক্ষেত্রে 1997 এ যেটা পাওয়া গেছিল, প্রথম না এটা পরবর্তীকালে পাওয়া যায়। আচ্ছা তার আগে আমি অ্যারাবিডপসিসটা বলি। অ্যারাবিডপসিসে 1989 এ প্রথম ডিসকভার হয়েছিল এই জিনগুলো। ক্লিয়ার? আর ডিসকভার কে করেছিলেন না ফেল, শরাক অ্যান্ড ফেল। কিন্তু তারপরে ম্যাথিউস এন্ড সারক ওনারা কি করলেন 1997 এ বললেন যে অ্যারাবিডপসিসে A to E 5টা জিনই আছে, কিন্তু রাইস যেটা মনোকট তার মধ্যে 5টা পাওয়া যায় না, তার মধ্যে অনলি A, B and C পাওয়া যায়। ঠিক আছে, এটা 1997 এ। এরপরে আমরা আসছি যে জিন ফ্যামিলি টাইপ 1 এ আমরা বললাম 5A, টাইপ 2 তে বললাম 5টার মধ্যে 4টে হচ্ছে টাইপ 2 এর মধ্যে পড়ে। এরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট, they are different phytochromes are involved in different biological response to red light, আলাদা আলাদা ফাংশন করছে, and they are also differ in their absorption spectrum, আলাদা আলাদা স্পেকট্রাম কেও তারা অ্যাবজর্ব করছে with wavelengths, that means red to for red light, তারা যেটা বেস্ট অ্যাবজর্ব করতে পারবে তার উপর ডিপেন্ড করে তবেই তারা তাদের ফাংশনটা দ্যাট মিন্স ফটোমরফোজেনেসিস করতে পারবে। এবারে PHA যেটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর এরা কি করে না ফ্লাওয়ারিংটাকে প্রমোট করতে পারে। কিন্তু ফাইটোক্রোম বি এরা এই যে ফ্লোরাল ইনহিবিশন মানে ফুল ফুটবে না এই যে ব্যাপারটা কোনো সময় যদি তৈরি হয় ভেতরে, সেটাকে আবার বাধা দিতে হেল্প করে, দ্যাট মিন্স এরা ইনডাইরেক্টলি ফুলটাকে ফুটতে সাহায্য করছে। এই একই কাজ করে ফাইটোক্রোম ডি, কিন্তু ফাইটোক্রোম সি একটু কম পরিমাণে থাকে, যেটা একটা মেমব্রেনের মধ্যে 5 মেমব্রেড ফাইটোক্রোমের মধ্যে কম্পারেটিভলি কম থাকে, এটা দেখা যায় লো অ্যাবান্ডেন্সে। আর এটা অ্যারাবিডপসিসে ততক্ষণ পর্যন্ত এফেক্টিভ হবে না যতক্ষণ এটা মিউট্যান্ট ফ্যামিলি আমরা পাবো। এবার এই যে এরা রেসপন্স করছে, এদের রেসপন্সের একটা মোড আছে, কেউ একটা অল্প লাইট পেলেই রেসপন্স করে, কেউ কম লাইট পেলে, যেমন তোমাদের একটু অল্প শুনলেই বুঝতে পারবে, কেউ আবার একটু বেশি দুবার বেশি শুনলে বুঝতে পারবে, এটা ভ্যারি করে। ঠিক একই রকম ভাবে প্লান্টস এর ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। মরফোলজিক্যাল রেসপন্স টু দ্য ফটো অ্যাক্টিভেশন অফ phytochrome may be visually observed after a lag time ranging for a few minutes to as long as few weeks. This response can be categorized into 3 major groups based upon their sensitivity of fluence. Now what is fluence? এই যে fluence বললাম, fluence টা কি? Fluence হলো the amount of light is termed fluence, which is defined as the number of photons. What is photons? Packets of light, packets of energy, electron per unit surface area। তাহলে per unit surface area এর মধ্যে যতটা সে ফোটনকে অ্যাবজর্ব করতে পারছে সেটাই হচ্ছে তার ফ্লুয়েন্স। তো এই ফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে কি হয় না আমরা 3টে টাইপের ফটোমরফোলজিক্যাল রেসপন্সকে দেখতে পাই। কি কি ফটোমরফোলজিক্যাল রেসপন্সকে দেখতে পাই? একটা হচ্ছে ভেরি লো ফ্লুয়েন্স রেসপন্স, একটা হচ্ছে লো ফ্লুয়েন্স রেসপন্স, আর একটা হচ্ছে হাই হাই ইরাডিয়েন্স রেসপন্স। পরে আমি বলছি কেন ইরেডিয়েন্স কথাটা বলছি। ভেরি লো ফ্লুয়েন্সে খুব অল্প পরিমাণ ওয়েভলেন্থ লাইটটাকে অ্যাবজর্ব করলেই তারা কি করতে পারে না ইনডিউসড হতে পারে, পালসটা খুব অল্প লাইট ইন্ডাকশনেই হয়ে যায়, এফেক্টিভ হয়। কিন্তু লো ফ্লুয়েন্সের ক্ষেত্রে এই ইন্ডাকশনটা হয় কম্পারেটিভলি একটু বেশি দেন ভেরি লো ইনফ্লুয়েন্স, তার থেকে আরেকটু বেশি টাইপের লাগে। আর হাই রেডিয়েশন রেসপন্স এখানে এই ক্ষেত্রে কি হয় না এদের ক্ষেত্রে আমরা ইরাডিয়েশন কথাটাকে ইউজ করছি রাদার দ্যান ফ্লুয়েন্স। কেন কি সাম photomorphogenic response require prolonged or continuous exposure to light of high irradiance and are proportional to irradiance. The effect is
not photo reversible, মানে এখানে ওই PR PFR এই যে কনভার্সনটা, এই কনভার্সনটা হয় না। The reason that these responses are called high irradiation response rather than high fluence response is that they are proportional to irradiation, that means brightness of source, কতটা উজ্জ্বল আলো পাচ্ছে তার উপরে, রাদার দ্যান দ্য ফ্লুয়েন্স, মানে কতটা এরিয়াতে এলো তার থেকেও বেশি হচ্ছে কতটা লাইট বেশি পাচ্ছে। মানে একটা মেঘলা দিন আর একটা রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে যে পার্থক্যটা। এখানে দেখো যে VLFR এটাতে কম পরিমাণে লাগছে ডেনসিটিটা, ফ্লাক্স ডেনসিটি মানে ফোটন কতটা লাগছে কম লাগছে। এখানে LFR এ তার থেকে একটু বেশি ফোটন লাগছে। আর যেটা HIR যেটা ইরাডিয়েশন হাই যেটা, সেটার ক্ষেত্রে ফোটনটা আরো বেশি লাগছে দ্যান 2। এরপরে আমরা আসছি এদের ফটোমরফোজেনেসিসে এই ফাইটোক্রোমের রোল কি। এই যে স্লাইডটা আমরা দেখছি, a schematic diagram depicting the involvement of phytochromes in different stages of photomorphogenesis. দেখো এখানে কতগুলো লাল ডট আছে। The red dots represent phytochromes that are present throughout the plants, পুরো প্লান্টস এর মধ্যে রেড ডট গুলো রয়েছে, এখানে কি আছে ফাইটোক্রোম গুলো আছে। ইনঅ্যাক্টিভ এটা হচ্ছে কি, তার মানে ইনঅ্যাক্টিভ এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে inactive phytochromes, that means they red light absorbing PR form and can be converted to active phytochrome, that is far red light absorbing PFR form by absorbing red light. The PR form can be converted back to the PFR form. তার মানে আগে এটা বলেছি ফটো রিভার্সিবিলিটি রয়েছে, দ্যাট মিন্স এটা কি করতে পারে না, PFR থেকে PR এ আসতে পারে, আবার PR থেকে PFR এ যেতে পারে। তাহলে এরা কি করে না, এই যে টোটাল ডার্কের ক্ষেত্রে PFR টা কি করলো না, কনভার্ট হয়ে গেল আবার PR এ। তাহলে এটাকে আমরা কি বলি, ডার্ক রিভার্সন। এই যে কনভার্সনটা হচ্ছে ডার্কে, এটাকে আমরা কি বলছি না, ডার্ক রিভার্সন। অবশ্য এখন এটাকে ডার্ক রিভার্সন না বলে এটাকে থার্মাল রিভার্সন অনেক সময় বলে, যেহেতু এটা থার্মোস্টেবিলিটির উপরে ডিপেন্ড করে তাই জন্য। The active PR form regulates various photomorphogenic development through other downstream components of the phytochrome mediated light signaling pathway. Okay, now it is well known that phi A regulates AFR light signaling, while phi B to phi E regulate earth light signaling. These membranes have the partially redundant yet distinctive functions throughout the lifespan of a plant, স্টার্টিং ফ্রম কোথা থেকে শুরু করছে, পুরো লাইফ সাইকেলে, তার সিড জার্মিনেশন থেকে, সিড ডরম্যান্সি থেকে, অ্যান্ড ডিইটিউলেশন থেকে। ডিইটিউলেশন কথাটার মানে হচ্ছে যেখানে ইলংগেশনটা কম হবে কিন্তু তার বুশি স্ট্রাকচারটা বেশি হবে, স্টেমে তার প্লান্টসের লিফ অনেক বেশি হবে, বেশি ধার ধার করে লম্বা হয়ে গেল, কিন্তু তারপরে সেটা আর কোনোভাবে লিফ বেশি হচ্ছে না, তাহলে ফটোসিনথেসিস হবে না। ফটোসিনথেসিস না হলে আমরা জানি যে তার গ্রোথটাও অনেকটা কমে যাবে। তাহলে আমাকে মেন ফটোসিনথেসিসের জন্য গ্রোথের দরকার, এই গ্রোথটাতে হেল্প করছে কে না, ফাইটোক্রোম। এটাকেই আমরা বলছি ফটোমরফোজেনেসিস। জানাবো যে আমাদের সময় কিন্তু একদম শেষের পথে, তো একটু দ্রুত শেষ করার জন্য আমার এটাই লাস্ট স্লাইড। তো আমরা তাহলে এখানে মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে ফটোমরফোজেনেসিস হলো। এই তাহলে আমরা একটুখানি অ্যাট এ গ্লান্স দেখি যে ফটোমরফোজেনেসিসে ফাইটোক্রোম যে রোলটা প্লে করলো। আমরা এখানে দেখো বাঁদিকের এই স্লাইডটাতে মোটামুটি আমরা বলছি এখানে অন্ধকারে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এখানে লাইট পড়ার পরে আমাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়েছে। এখানে ফটোমরফোজেনেসিস ছাড়াও ক্রিপ্টোক্রোমও আমাদের হেল্প করে ডেভেলপমেন্টটা, কিন্তু সেটা আমরা আবার পরের দিনে জানবো যে কিভাবে ক্রিপ্টোক্রোম সাহায্য করছে। ওকে, তাহলে আমরা মোটামুটি চলে আসি একদম লাস্টে। যদি কারোর কোনো প্রবলেম থাকে তারা আমাকে এইখানে মেল আইডিতে আমাকে যোগাযোগ করতে পারো, পারমিতা সেনগুপ্ত অল স্মলে 20botany@gmail.com। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা মেলে কন্ট্যাক্ট করবে, নয়তো ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে না। আর যতক্ষণ না ক্লিয়ার কনসেপ্ট তৈরি হচ্ছে ততক্ষণ একটা সাবজেক্টের ভেতর অবধি পৌঁছতে পারবে না। তো এইটুকুনি সময় আশা করি কিছুটা ক্লিয়ার হলো, বাকিটার জন্য মেল আইডি রইলো, পরে আমরাও রইলাম। ছাত্রছাত্রীদের আশা করব কোনো সমস্যা হবে না, তাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার দেওয়া মেল আইডি দ্বারা তারা নিশ্চয়ই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনি নিশ্চয়ই তাদেরকে আরো সুন্দর করে আরো ভালোভাবে বুঝিয়ে দেবেন, আমি আশা করব। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে এতটা সুন্দর করে এতটা ভালোভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য।
আজকের মতো হাই ক্লাসরুম এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে। হাই নিউজ নিরপেক্ষ। হাই ক্লাসরুম নিবেদনে NTAE সলিউশনস।